এবার এই তাফসীরুল কোরআন মাদ্রাসায় কতজন ছাত্র এতিম আছে জানি না। কারো জানি বাবা নাই, কারো জানি মা নাই। তা আমি জানি না রে ভাই। আমি আমার মাদ্রাসার একটি ঘটনা আপনাকে শোনাই। গেল বছর শবে বরাতের সময় আমি মাদ্রাসাটা বন্ধ দিলাম, বন্ধ। সব ছাত্ররা বেডিং গুলো গুছায়, বাড়িতে যাওয়ার কত আনন্দ। সব ছাত্রগুলো গুছায়, একটি ছাত্র দেখি সে নতুন পোশাক পরে না, টাঙও গুছায় না, তার হাতে ব্যাগ নাই। একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়। সব ছাত্র যখন চলে যায় আমি ডাক দিলাম, বাবা তুমি কি বাড়িতে যাবা না? খোদার কসম এই স্টেজের ভিতরে বসছি, ছেলেটার চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে জড়াইয়া ধরলাম, কি হয়েছে তোমার বলো? ডাক দিয়ে কয়, দুনিয়ায় আমার যাওয়ার কোনো জায়গা নাই। সব ছাত্ররা বাড়িতে যা, আমি কই যাব? আমার মা নাই, আমার আব্বাই বিবাহ করছে, সেই মা আছে, আমি গেলে মা আমাকে পেট ভরে খেতে দেয় না। ছেলেটারে বুকের ভিতরে জড়ায় ধইরা কতক্ষণ কান্নাম, আর ডাক দিয়া কই, বাবা রে দুনিয়ার কোন দরজা যদি খোলা না থাকে, আমার রব আমার দরজাটা তোর জন্য খোলা রাখছে, আয় আমার বাড়িতে। বাইরে ছেলেটা এখন 20 পারা হেফজ হয়ে গেছে। আমি আরেকদিন তাকায়া দেখলাম একজন বা আইসা কত খাবার নিয়ে আসছে। অন্য ছাত্রর গার্জিয়ানেরা, ছাত্রর মা যখন আসছে দৌড়ে ছাত্রদের কোলের ভিতরে যাইয়া ধরছে, জড়াইয়া ধরছে কোলের ভিতরে। যখন নাকি জড়াইয়া ধরে একটি দৌড় মেরে যায়, মা এই গালে চুমু খায়, ওই গালে চুমু খায়। ওই ছেলেটা ওই মায়ের চেহারার দিকে তাকাইয়া রইছে। আমি একটু আড়াল কইরা দেখতে গেলাম ছেলেটা কি করে। কিছুক্ষণ পরে দেখি ভাই ছেলেটা আস্তে করে রুমের দিকে আইসা সিটের ভিতরে এমনি করে মাথাটা লাগাইয়া ফুফায়া ফুফায়া ছেলেটা ফুফায়া ফুফায়া কান্দা। আমি পিঠটার ভিতরে দইরা কইলাম, বাবারে তুই কেন কাঁদো? মনে হয় ছেলেটা আমাকে বলতে চায়, হুজুর আমার মা যদি থাকতো আজকে, আমার মা তো আজকে খাবারে নিয়ে আসতো, আমার মা তো আপনি করে আমাকে বুকে জড়াইয়া ধরত, আমার কপালে তো চুমু খাইত। সারা দুনিয়ার মায়ের চেহারার দিকে ছেলেটা তাকায়া থাকে, আদরের দিকে থাকে। ওই ছেলেটারে কেউ কোলেও নেয় না, চুমাও খায় না। এই জীবন আমার কান্দির গ্রামের
এই জায়গার ভিতর আজকে দুইজন ছাত্র পাগড়ি নিবে। কোন ছেলে জানিয়ে এমনি করে মার আদর পাই না, আব্বার আদর পাই না। আমি আপনাকে কত ঘটনা শোনাবো। কোন ছেলেটা জানি এদের ভিতরে জোতা কিনতে পারে না, এই মাদ্রাসার কোন ছেলেটা জানি এদের ভিতরে নতুন জামা পরতে পারে না। এখানে যারা আছেন রে ভাই, আমার কলিজারা পাই, এই এতিমদের মাথায় হাত রাখলে আমার নবীর মাথায় হাত রাখা হয়। এমন কি আছে আমার মা নাই আব্বা নাই এই এতিমখানা মাদ্রাসার ভিতরে? একটা লোক আমার মতো এতিমের পাশে দাঁড়াইবা, যেহেতু আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার ভিতরে দিয়া আমি এতিমের কাছে রইতে চাই, আব্বা হতে চাই।